দর্শক, চাঁদপুরের শাহরাস্তি কালীবাজার পশুর হাট থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি জাবেদ হোসেন। দর্শক, আপনারা জানেন যে সারা দেশেই কিন্তু আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করেই কিন্তু পশুর হাটগুলো জমে উঠেছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের কচুয়া, হাজীগঞ্জ এবং শাহরাস্তির যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো কিন্তু জমে উঠেছে। দর্শক, আজকে আমি যে বাজারটিতে অবস্থান নিয়েছি, এই বাজারটিতে সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রান্তিক যে খামারিরা রয়েছে এখানকার, সেই প্রান্তিক খামারিরা বিপুল পরিমাণে গরু নিয়ে এসেছে। পাশাপাশি যে ব্যাপারী রয়েছে ব্যাপারীরাও কিন্তু প্রচুর পরিমাণে গরু নিয়ে এখানে এসেছে। এর সাথে যোগ হয়েছে শখের বসে অনেকে গরু পালন করেছে, তারাও কিন্তু গরু নিয়ে এই বাজারে এসেছে, তেমনটা আমরা লক্ষ্য করেছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে চাঁদপুর জেলায় জেলা প্রাণী সম্পদ কার্যালয় তথ্য মতে এই জেলায় তালিকাভুক্ত খামারি রয়েছে ৩,৭৭০ জন। খামারগুলোতে গরু উৎপাদন হয়েছে এবছর ৪২,৪৯৭। ছাগল, ভেড়া ও অন্যান্য পশু উৎপাদন হয়েছে ১৯,৬০১টি। সব মিলিয়ে বলা যায় যে আসলে মোট উৎপাদন হয়েছে ৬২,০৯৮টি। কোরবানির জন্য গবাদি পশু প্রয়োজন এই জেলায় ৭৬,৩৫৪টি। হিসাব মতে গবাদি পশু সংকট রয়েছে ১৪,২৫৬টি। চলতি বছর জেলায় সার উৎপাদন হয়েছে ২৪,২৪৭টি, বলদ ৭,৭৮১টি, গাভী ১০,৭৬৯টি। সর্বমোট গরু উৎপাদন হয়েছে ৪২,৪৯৭টি, মহিষ ২১৭টি, ছাগল ১৮,৪৫৮, বেড়া ৮৩০ ও অন্যান্য পশু ৯৬টি। দর্শক, এখানে আমরা যে তথ্যটি আপনাদেরকে দিয়েছি, প্রাণী সম্পদ অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে আসলে এই জেলায় যে সংকট রয়েছে এই সংকট আসলে থাকবে না, তেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এই সংকট আসলে থাকবে না যদি আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলা থেকে যদি গরু নিয়ে আসা হয়, ব্যাপারীরা যদি গরু নিয়ে আসে বা প্রান্তিক খামারি যারা রয়েছে তারা যদি গরু নিয়ে আসে তাহলে এই সংকট থাকবে না। দর্শক, এই পর্যায়ে আমরা এই বাজারে যে খামারিরা গরু নিয়ে এসেছে এবং ব্যাপারীরা গরু নিয়ে এসেছে তাদের সাথে এবং ক্রেতাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে আজকের বাজারের অবস্থান কি এবং গরু কেমন বিক্রি হচ্ছে। যে ভাই, আপনি তো এখানে এসেছেন, যে বাজারের অবস্থান কি? অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। অবস্থা ভালো, বেচা কিনি হইতেছে, মানুষে কিনতেছে, কোরবানি জিনিস সুন্দর দেখে কিনতেছে, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এই পর্যায়ে যে একজন ব্যাপারী আমরা দেখেছি যে উনি অনেকগুলো গরু কিন্তু নিয়ে এসেছেন। আমরা একটু ভিতরে ওনার গরুগুলো দেখাবো এবং ওনার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে গরুগুলো কেমন দাম হাঁকাচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আসলে যিনি ব্যাপারী রয়েছেন তিনি কিন্তু কাস্টমারদের সাথে কথা বলছেন। আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে এই গরুগুলো উনি কেমন দাম হাঁকাচ্ছেন। যে ভাই, আপনি কি খামারি না ব্যাপারী? ব্যাপারী ব্যাপারী আমরা তো দেখলাম যে আপনি অনেক গরু আপনি উঠিয়েছেন বাজারে, যে আসলে কতগুলো গরু উঠিয়েছেন? ৬০-৭০টার মতো আনছি। আজকে বাজার ৩০টা আনছি, ৬০-৭০টা আছে। আপনি যে গরুগুলো নিয়ে এসেছেন, এই গরুগুলোর সর্বোচ্চ দাম কত চাচ্ছেন এবং সর্বনিম্ন কত চাচ্ছেন? উপরে যাচ্ছি ৫.৫ লাখ, নিচে যাচ্ছি ১,৭০,০০০। এ পর্যন্ত কতটুকু গরু বিক্রি করেছেন আপনি? আজকে বাজার বই ৬০টা, আগে বেচছি ৬০টা। সর্বোচ্চ কত টাকা বিক্রি করেছেন? ৪ লাখ। সর্বনিম্ন? সর্বনিম্ন বেচছি ১.৫ লাখ। এই গরুগুলো আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এগুলো আমি ফরিদপুরতে আনছি, যশোরতে আনছি, যশোর থেকে নিয়ে সিডিনারতে, রাজশাহীতে আনছি। আসছেন। আসলে চাঁদপুরের শাহরাস্তিতে আপনি কেমন সারা পাচ্ছেন? মোটামুটি ভালো, যেভাবে আছে এইভাবে হইলে মোটামুটি কেউ আর অসুবিধা হবে না। যে বৈরী আবহাওয়ার কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা? বইরে আবহাওয়ার কারণে তো সমস্যা হচ্ছে, গরু খাচ্ছে না, বাজারে কাস্টমার আসতেছে না, এইটা একটা সমস্যা তো হইতেছে। এটা তো আল্লাহর ইচ্ছে, এটা তো কারো কোনো হাত নাই এটার সাথে। দর্শক, এখানকার যে ব্যাপারী রয়েছে তিনি যে জিনিসটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু কিছুটা প্রভাব পড়েছে। আপনারা জানেন যে আসলে কিছুদিন আগে বঙ্গোপসাগরের যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেই লঘুচাপের কারণে কিন্তু সারা দেশেই বৃষ্টি হয়েছে। সারা দেশের নয়, চাঁদপুরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই কারণে কিন্তু বাজারগুলোতে কিন্তু গরুর উপস্থিতি কম দেখা গেল। আজকে আবহাওয়ার অবস্থান ভালো থাকার কারণে কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু এই চাঁদপুরের কচুয়া, হাজীগঞ্জ এবং শাহরাস্তির যে গরু বাজারগুলো রয়েছে আমরা এগুলো পর্যবেক্ষণ করেছি। আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণে গরু উঠেছে আবহাওয়া ভালো থাকার কারণে, এবং ব্যাপারীরা যেমনটা জানিয়েছেন যে তারাও কিন্তু কি ভালো সাড়া পাচ্ছেন। দর্শক, এই পর্যায়ে আমরা আপনাদেরকে বাহিরে, এই ঘরের বাহিরে কিছু গরু আমরা দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে আমরা কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে তারা কেমন দাম চাচ্ছেন এবং ক্রেতারা কেমন দাম বলছেন। আমরা একটু তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
আসসালামু আলাইকুম কাকা, আপনি গরু নিয়ে আসছেন, দাম কেমন চাচ্ছেন? এই সীমিত আর যেতটুক কত টাকা দাম চাচ্ছেন আপনি? 1,60,000 1,60,000 জি ক্রেতারা কত বলছেন? 1,10,000 পর্যন্ত মূল্য 1,10,000 কত হলে বিক্রি করবেন আপনি? এই ধরেন না 20-25 দর্শক, উনি যেমনটা জানিয়েছেন যে 1,20,000 থেকে 25,000 টাকা হলে কিন্তু উনি এই গরুটি বিক্রি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এরপর যে আমরা আরেকজনের সাথে কথা বলে আপনাদেরকে জানার চেষ্টা করবো যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গরুটি কত দাম চাচ্ছেন আপনি? দাম চা 1,70,000, 1,70,000। ক্রেতারা কেমন দাম বলছে? 20,000, 25,000 বলতেছে। কত হলে ছাড় বলে? 40, 45 চল্লিশ কেমন সারা পাচ্ছেন? সেই সার তো 1,40,000 চল্লিশ ছাড়বো। ব্যাপারে না এগুলো না, আমি পালি বিক্রি করি, পালি বিক্রি করি, ঘরে পালি বিক্রি করি। দর্শক, যেমনটা জানিয়েছেন যে উনি যে দাম চাচ্ছেন ক্রেতারা কিন্তু মোটামুটি কাছাকাছি দাম বলছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এরপর যে আমরা আরেকজনের সাথে কথা বলতে জানানোর চেষ্টা করবো যে আসলে উনি এই গরুগুলোর দাম কেমন চাচ্ছে। 1,60,000 1,20,000 দর্শক, আমরা আরেকটি কালো গরু দেখতে পাচ্ছি বিশাল আকৃতির, যে আমরা কথা বলবো যে ভাই, কালো বিশাল আকৃতির গরুটি কার? আমার যে আপনি কি খামারি না ব্যাপারী? ভাই, আমি নিজের ঘরের বাছুর, ঘরের গাভীর বাছুর। শখের বসে জি, জি, জি। করেছেন। যে কত দাম চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি এটা 5.5 লাখ। 5.5 লক্ষ টাকা। ক্রেতা জি। কত বলছে? কেতা 3.5 3.5 কত হলে ছাড়ার সম্ভাবনা রয়েছে? 3.5 লাখের ভিতরে ইনশাল্লাহ ছেড়ে দেবো। জি। দর্শক, যেমনটা জানিয়েছেন যে আমরা যদি আরো ভালো করে আমার সহকর্মীর মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে যদি আপনাদেরকে দেখাই যে বিশাল আকৃতির একটি গরু কিন্তু উনি নিয়ে এসেছেন, এবং তিনি শখের বশে কিন্তু এই গরুটি কিন্তু তিনি পালন করেছেন, এবং এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু বিক্রি করার জন্য এই গরুটি উনি নিয়ে এসেছেন। দর্শক, এরপর যে আমরা আপনাদেরকে মাঠের উত্তর পাশে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব যে মাঠের উত্তর পাশে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে ছাগল এবং খাসির উপস্থিতি দেখা যাচ্ছে, অনেক পরিমাণের ছাগল এবং খাসির সংখ্যা দেখা যাচ্ছে। যে কাকা, 24,000 18 19 20 দর্শক, উনি যেমনটা জানিয়েছেন যে এই খাসিটির মূল্য উনি 24,000 টাকা চাচ্ছেন, এবং ক্রেতারা 17 থেকে 18,000 টাকা চাচ্ছেন। যে ভাই, 20,000 20,000 ক্রেতা কত বলছে? 10 11 আপনি কত দাম চাচ্ছেন? চাইছি 20 আপনি কি ব্যাপারী? না না গেরস্ত। আপনি নিজে লালন পালন করেছেন? কয়টি ছাগল নিয়ে আসছেন? জি কয়টি ছাগল নিয়ে আসছেন? 4টা 4টা। কত দাম চাচ্ছেন? 3টা চাইছি 35 আর একটা চাইছি 20 দর্শক, যেমনটা জানিয়েছেন যে উনি শখের বসে ছাগল পালন করে 4টি ছাগল নিয়ে আসছেন, এবং তিনি এগুলোর যে দাম চাচ্ছেন ক্রেতারাও কিন্তু তারা নাগালের মধ্যে আছে বলে তারা দাম বলছেন। দর্শক, এই পর্যায়ে আমরা এখানে হাসিল ঘরের মধ্যে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে ওনারা যে অতিরিক্ত কোনো ফি নিচ্ছেন কিনা, এবং তাদের এবং বাজার পরিস্থিতি সম্পর্কে একটু আমরা তাদের কাছে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসিল নিচ্ছেন না, অতিরিক্ত কোনো ফি নিচ্ছেন কিনা? না, অতিরিক্ত কোনো ফিরি নেওয়া হচ্ছে না, বাজারের সার্বিক পরিস্থিতি কেমন? মোটামুটি ভালো। দর্শক, যেমনটা জানিয়েছেন যে আসলে বাজারের সার্বিক পরিস্থিতি খুবই ভালো, এবং অতিরিক্ত কোনো ফি নিচ্ছেন না, বাজার পরিস্থিতি ভালো বলে দাবি করেছেন তারা। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখাই যে আসলে ওই দিকটা যে এই বাজারের পরিস্থিতি কন্ট্রোল রাখার জন্য কিন্তু আমরা প্রশাসনের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ফোর্স রয়েছে আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে স্বেচ্ছায় রয়েছেন যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেই বিষয়টি কিন্তু বাজারের যে কর্তৃপক্ষ রয়েছে তারা সেটি ব্যবস্থা করেছেন। উৎসব মুখর পরিবেশে কিন্তু এই বাজারে কিন্তু গরু বেচা কিনা হচ্ছে। দর্শক, চাঁদপুরের শাহরাস্তির কালীবাজার পশুর হাট থেকে জাবেদ হোসাইন, NTV অনলাইন।